গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে টুইটির টিফিন বানানো হয়ে গেছে। টুইটির জন্য ওটসটা একটু সোক করে রেখে দিয়েছি মিল্কের সাথে। ও স্নান করতে গেছে, স্নান করে এসে খাবে। আর সকালবেলা এখানে এই পাখির কিচির কিচির আওয়াজ আর আমার এই ছোট্ট কিছু গাছের কালেকশনের মধ্যে দাঁড়িয়ে থাকতে বেশ লাগে। এখন আমাদের ঘরে বসতে পারছি না, কারণ প্রান্তিক মশারিটা নিয়ে এমন শুয়ে আছে যে ওখানটা বসার চাই। বসতে গেলে মশারি খুলতে হবে, আর খুলতে গেলে ওর ঘুমটা ভেঙে যাবে। কালকে রাত্রিবেলা অনেক দেরি করে শুয়েছে। কালকে সমস্ত কিছু ঘেটে গেছিল, এই কাজ সেই কাজ করে যা তা হয়ে গেছিল। গাছগুলোতে একটু জল দিয়ে দিই। আর কালকে না গাছে একটু সার দিয়েছিলাম, কুড়ে জলও দিয়েছিলাম, কিন্তু জানি না কেন আজকে দেখছি মাটিগুলো খুব শুকনো হয়ে গেছে। কালকে বোধহয় ওয়েদারটা একটু গরম গরমই ছিল, তাই না? স্যান্ডউইচ হচ্ছে আমার, তার সাথে তো রয়েছে এটা কফি। আর প্রান্তিকের হচ্ছে টুইটির টিফিনের বানানো পাস্তা, ছাতুর শরবত আর স্প্রাউট। এই হচ্ছে প্রান্তিকের ব্রেকফাস্ট। কারণ টিফিনে বানানো লেফট ওভার তোমাকেই খেতে হবে, কারণ তুমি যতই খাও না কেন তোমার ওয়েট বাড়ে না। আমার ওয়েট তো হাওয়া খেলেও আমার বেড়ে যাবে, তুমি খাও। হিংসাটা স্বাভাবিক, হিংসা করাটা স্বাভাবিক। যে হাওয়া খেলে মোটা হয়ে যায়, তোমাকে খাওয়াচ্ছি তাও তোমার ওয়েট বাড়ছে না, সেটা তোমার দুঃখ। খেয়েও আমার ওয়েট বাড়ছে না। আরে বাবা কষ্ট। চলো খেয়ে নাও। ট্রেনার প্রান্তিককে বলেছে একটু বেশি বেশি করে খেতে। প্রান্তিক বলছে আর কত বেশি খাবো, এই পর্যন্ত তো খাই, আরও বেশি বেশি করে, মানে প্রোটিন ইনটেকটা বেশি করে। আবার চিকেন খেতে বেশি মানা করে, আবার মাছ খেলে প্রবলেম, মানে সব কিছু মিলিয়ে আর কি সব প্রোটিনগুলোই ওকে খেতে বলে। প্রান্তিক এখন গেল বাজারে। আজকে প্রান্তিক অফিস যাবে, কারণ কালকে অফিস যায়নি। সে কালকে একটা ব্যাংকের কাজের জন্য গেছে, আর পুরো দিনটা সেই ব্যাংকের কাজের পিছনেই চলে গেল। এসবিআইয়ের কাজ তো, যাই হোক গভর্নমেন্টের কাজ তো অবভিয়াসলি স্লো হবেই। তো যাই হোক, সেই জন্য কালকে অফিস যায়নি, আজকে অফিস যেতেই হবে। ওই জন্য ঠাকুরের জন্য একটু ফল ফুল এসব আনতে গেছে, এনে দিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে বেরোবে। আমি কিন্তু ওদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। বাট আজকে না মাছই রান্না করছি, কিন্তু খুব আপত্তিকর একটা মাছ রান্না করছি বাটা মাছ। এই মাছটা আমার একদম ভালো লাগে না, বাটা মাছ খেতে। কাঁটা আছে বলে শুধু তাই নয়, মাছে তো কাঁটা থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু জানি না কেন আমার ঠিক পছন্দ হয় না বাটা মাছটা। আজকে যে টুইটি যে রেগে যাবে বুঝতেই পারছি। তাও একটা কি দুটো মাছের ভেতর আমি না পেয়েছি, ডিম পেয়েছি। দেখি ওই মাছটা দিয়ে যদি ও খেতে চায়। তো যাই হোক, মাছটা ভেজেছি, আর এখানে আলুটা ভেজে জাস্ট একটু আদা ফাদা দিয়ে ঝোল করব। এখানে মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর তার সাথে এই মাছের ঝোলটা যখন করব, আমি একটু বড়ি দিয়ে নেবো। বড়িগুলো না আমি সেদিনকে, এখানে বৃষ্টি পড়ছে তো আমি এটা এয়ার ফ্রায়ারে রোস্ট করে রেখেছি, সেজন্য এটা ভাজারও প্রয়োজন নেই। কিন্তু তাও ওই যা কড়াইয়ে তেল আছে ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। কালারটাও চেঞ্জ হয়ে গেছে রোস্ট করেছি বলে, আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাক, এই বড়িটা মাই আমাকে দিয়েছে, তো সেই বড়ি আমি এখনো খেয়ে শেষ করে উঠতে পারিনি। কিসে দেবো, শুক্তো করলে তবে না বড়ি ইউজ হয়, আর আমি শুক্তো রান্নাও করিনি। এখানে এসে বোধহয় একদিন আমি শুক্তো রান্না করেছিলাম। তাই তাড়াতাড়ি করে একটু রান্না বান্না করে নিই, প্রান্তিক আবার খেয়ে দিয়ে বেরোবে, তো স্নান হয়ে গেলে তখন বলবে খেতে দাও খেতে দাও। আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই সপ্তাহে প্রান্তিক বাজারে গেছিলো যখন, তখন ঠাকুরের জন্য এই মিষ্টি দেখতে সুন্দর সুন্দর মুকুটগুলো কিনে এনেছে। কি সুন্দর হয়েছে না মুকুটগুলো, পরে যেন ঠাকুরের সৌন্দর্য আরও বেড়ে গেছে।
আমি অনেক দিন ধরে প্রান্তিককেও বলেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের গাড়িতে যে গণেশ ঠাকুরটা রয়েছে তার মুকুট আছে। আমি প্রান্তিককে অনেকদিন আগেই বলে রেখেছিলাম যে ছোট ছোট মুকুট পেলে আনবে, তো পেয়েছে আর এনেছে। আর আমি তাই বলছি এবার শিব ঠাকুরের মাথায় একটা ওই যে তামারই হয়, তামার যে সাপের মতন থাকে না, ওই জিনিসটা কেনার আমার খুব ইচ্ছা। অ্যাকচুয়ালি আমাদের শিব ঠাকুরটা বেশ ছোট, তা ছোটোর ওপর একটা কিনে নেবো। তো দেখা যাক কবে সেটা কিনতে পারি। আর এখন আমি যাব নিচে গাড়িতে, কারণ গাড়িতে যে গণেশ ঠাকুর আছে আমি বৃহস্পতিবার করে চেষ্টা করি ঠাকুরকে একটু ফুল দিয়ে পুজো করতে। লাঞ্চে রয়েছে এইটুকুই। আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, টক দই, এটাকে হচ্ছে কাঁকরোল ভাজা, স্যালাড মানে শশাটা কিন্তু আমি বানাইনি, শশাটা জাস্ট কাট করে নিয়েছি। আর এখানে হচ্ছে বাটা মাছের ঝোল, বড়ি আর আলু দিয়ে, আর হয়েছে ডাল। এই হচ্ছে আজকে আমার সিম্পল লাঞ্চ। প্রান্তিকও সেম খাবার খেয়েই বেরিয়ে গেছে, আর আমিও পুজো টুজো করে নিই, আমিও খেতে বসে গেলাম, কারণ এরপরে আমার কাজ আছে। আর টুইটি আজকে বাড়ি ফিরে এসে প্রথমত এটাকে উচ্ছে ভাববে, উচ্ছে ভেবে একটু রাগ দেখাবে, তারপর আবার এটা খাওয়ার পর যখন সামনে দেখবে মাছ আছে, ব্যাস হয়ে গেল। তার আবার এই বাটা মাছ আমার নিজেরই পছন্দ হয় না, এই বাটা মাছ তো ওর তো আরোই পছন্দ হবে না। আমার অন্যান্য মাছ ভালো লাগে, আমি ওকে অনেক কিছু বলে বলে খাওয়াই, এটা এই মাছে এই ভালো, এই মাছে এই ভালো। আমি নিজে এই মাছটা পছন্দ করি না, এই মাছে কী ভালো আমি ওকে কী বোঝাবো বলো তো। যাই হোক, বড়িটা দিলাম যাতে ওর ভালো লাগে, কারণ বড়ি খেতে ও খুব ভালোবাসে। একটু আগে প্রচণ্ড রোদ্দুর ছিল, এখন মনে হচ্ছে বৃষ্টি নামবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি ঘরে বসে কাজ করতে করতে না আমার চোখটা বন্ধ হয়ে আসছিল। এই মা বৃষ্টিই পড়ছে, দেখেছো কাণ্ড। যাই দৌড়ে গিয়ে ছাতাটা নিয়ে আসি, না হলে পুরো ভিজে যাবো। এত বৃষ্টি পড়ছে না, ওখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, ওখানে কোনো সেরকম শেড নেই যে দাঁড়িয়ে থাকে। একটা বড় আম গাছ আছে, আম গাছের তলায় দাঁড়িয়ে থাকলেও মনে হচ্ছে ভিজে যাবো। আর এত ঘুম পাচ্ছে আমার, কাজই করতে পারছিলাম না। প্রান্তিক মাঝে ফোন করলো, প্রান্তিক রোজ আমাকে এই টাইমে ফোন করে, ও লাঞ্চ করতে যায় তখন আমাকে ফোন করে একবার যে টুইটিকে আনতে চ। প্রান্তিক ভাবে যে যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে মেয়ে তো ওখানে এসে দাঁড়িয়ে থাকবে, মেয়ে দাঁড়িয়ে থাকবে না, স্কুল বাসটা সমেত দাঁড়িয়ে থাকবে। বাস এখনো আসেনি, বাসে আসার 10 মিনিট আগে মেসেজ করে দেয়, তো মেসেজ এখনো ঢোকেনি। অনেকেই আছে মেসেজ পাওয়ার পর বাড়ি থেকে বেরোয়, আমি না ওই রিস্কটা নিতে পারি না। মনে হয় যে যদি কোনো কারণে নেটওয়ার্কের প্রবলেমের জন্য SMS না ঢোকে তাহলে তো মেয়েটা এসে দাঁড়িয়ে থাকবে। মানে বাসও দাঁড়িয়ে থাকে না, যতক্ষণে প্যারেন্টস আসে ততক্ষণ বাস থেকে বাচ্চাদেরকে ছাড়ে না। 6-7 থেকে বোধহয় ছাড়ে, তার আগের বাচ্চাদের ছাড়ে না। বিকেল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে। টুইটি টিচার পড়াতে এসেছিলেন, পড়ানো হয়ে গেছে। কালকে না চানা বানিয়েছিলাম, সেই চানাটা রয়েছে, সুতরাং কাজ আমার কিছুটা হলেও কমে গেছে আজকে। তো যাই হোক, শুধু আটা মেখে রুটি করব, তাহলে আমার ডিনার বানানো কমপ্লিট হয়ে যাবে। আর রাত্রিবেলা না ওই যে উঁচু বিল্ডিংয়ের লাইটগুলো জ্বলে, খুব ভালো লাগে। আর এই বিল্ডিংয়ে না মানে দেখে মনে হয় 60% ঘর হচ্ছে ফ্ল্যাট হচ্ছে খালি, আর 40% লোক হয়তো থাকে। মাঝখানে যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, ওটা করিডোরের লাইট চলছে, আর ছোট ছোট লাইটগুলো হচ্ছে ফ্ল্যাটে, মানে 60% ওটা খালিই থাকে। তো যাই হোক, নিউ টাউন রাজারহাটে বেশিরভাগ ফ্ল্যাটই কিন্তু তাই, প্রচুর ফ্ল্যাট আছে নিউ টাউনে, স্পেশালি প্রচুর ফ্ল্যাট আছে, কিন্তু ওই বেশিরভাগই খালি পড়ে রয়েছে। ওই আমাদের মতনই আর কি, ফ্ল্যাট কিনে রেখে তারা হয়তো বাইরে চলে গেছে, থাকেই না ফ্ল্যাটে। আমাদের এই ফ্ল্যাটটাই ধরো না, কত বছর ধরে তালা বন্ধ হয়ে পড়েছিল, আমরা মাঝে মাঝে এসে তাই দেখতাম, আবার চলে যেতাম। এখনই অনেক দিন ধরে রয়েছি। চলো এখন যাই, ডিনারটা বানিয়ে নিই। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।